উপহার কি দিয়েছেন জানেন? এই ইসমাইল আলাইহিস সালামের আর হাজরার পেট থেকে ইসমাইল আলাইহিস সালাম বের হলো, ইসমাইল আলাইহিস সালামের থেকে বের হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে সেরা মানব, সবথেকে সেরা মানব। হাজরা রাদিয়াল্লাহু তাআলা কখন ত্যাগ দিয়েছেন, আল্লাহর জন্য কুরবানি করেছেন, নিজকে উৎসর্গ করেছেন, আর সেই উৎসর্গের ফল আপনার হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহু আকবার। আর ওইদিকে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো করে শুনেন মা বোনেরা, ভালো করে শুনেন। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ইজ্জতকে হেফাজত করেছিলেন, তার সতীত্বকে হেফাজত করেছিলেন, যার কারণে তার পেট থেকে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দান করেন। আর সেখান থেকে পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবী তার থেকে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে একজন পবিত্র নারীর উপহার। পবিত্র নারীর থেকে পবিত্র সন্তান জন্ম নিবে। পবিত্র মা না হলে পারে পবিত্র সন্তান জন্ম নিতে পারে না। এজন্য নারীকে সব থেকে বেশি সময় দিতে হবে ইসলামের জন্য। নারীকে আদর্শ একজন নারী হিসাবে তৈরি করার জন্য একটি মাদ্রাসা নাই, এমন পাড়ায় পাড়ায় মাদ্রাসা তৈরি করতে হবে, যাতে একটিও কন্যা সন্তান ইসলাম থেকে বঞ্চিত না হয়। নারী যদি আপনার হেফাজত হয়ে যায়, তাহলে এই নারীর থেকে হবে আপনার ওমর, আবু বকর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ। পৃথিবীর সেরা মানব এই পেট থেকে জন্ম নিয়েছে, নিবে। বড় বড় আইম্মায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকেরই মা দিনদার পরেজগার ছিলেন। আজকে মক্কা মদিনার যারা ইমাম, তাদের প্রথমেই দেখা হয় তাদের মা বাবার চরিত্র কেমন ছিল। মা বাবার চরিত্র দেখে তারপরে সন্তানের পুরা হিস্ট্রি দেখার পরে তাকে মসজিদে অর্থাৎ নববীতে এবং কাবাতে তাকে ইমাম নিযুক্ত করা হয়, আর আগে করা হয় না। ভাইয়ের আমার, এই জন্য আপনারা মার প্রতি যত্নবান হতে হবে। মায়ের প্রতি যত্নবান না হলে পরে হবে না। আরও একটি সাবধান, যারা মেয়েদেরকে উচ্চ শিক্ষিতার নামে শিক্ষা দেওয়ার নামে, প্রদানের নামে বাইরে পাঠিয়ে দিচ্ছেন মেয়েদেরকে এবং সময় মতো বিয়ে দিচ্ছেন না, সাবধান থাকেন। এখন হিন্দুরা ইসকন, এই সন্ত্রাসী সংগঠন টার্গেট হচ্ছে তাদের। মুসলমানদের পরিচয় দিবি, মুসলমানদের মেয়ের সঙ্গে প্রেম করবি, পেটে বাচ্চা করবি, তারপরে ছাড়াবি। এই রাজশাহীতে ঘটনা ঘটেছে, একজন ডাক্তার বিয়ে করে 3 সন্তানের মা বানিয়ে তাকে তালাক দিয়ে চলে যায় মুসলমানের পরিচয় দিয়ে। এরপরে জানাজানি হয়, স্ত্রী তাকে বলছে মুসলমান হবো হবো করতে করতে 3 সন্তান মারেছে। এরা পেপার পত্রিকায় এসেছে। সুতরাং লেখাপড়া করাইলে হবে না, সচ্চার সাবধান হতে হবে। মুসলমান যে তোমাকে চ্যাট করতেছে আসলে মুসলমান কিনা, আসলেই সেই কোন ধর্মের লোক, এটা তো যাচাই করতে হবে। সর্বপ্রথম আপনার নারীকে মনে রাখতে হবে, আমি একজন মুসলিম নারী, আমার জন্য বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করা দূরের কথা, কথা বলা আমার জায়েজ নাই। এজন্য সেখান থেকে অবশ্যই বিরত থাকতে হবে।